ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে ফেললাম। শুভ বিকেল, এখন বাজে ঘড়ির কাঁটায় 4:30। 4:30 থেকে আজকের ব্লগটা স্টার্ট করে ফেললাম। বলো তো কিসের ব্লগ? সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ। তো আজকে যা যা করব সেটাই তোমাদের শেয়ার করব। সরস্বতী পুজোর আগের দিন কী কী করছি সেটাই তোমাদের শেয়ার করব। এখন আমার করা হয়ে গেছে ঠাকুর ঘর পরিষ্কার। তো এখন দেখতেই পাচ্ছ হাতে ফুলের ঝুড়ি নিয়ে নিয়েছি, এখন যাব বাগানে ফুল পাড়তে। তো চলো যাই এখন বাগানে। আর কে কেমনভাবে পুজো করছো অবশ্যই কমেন্ট করে দিও। আর কে কেমনভাবে মানে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ করছো, তো সবাই ব্লগ করো, ছাড়ো। আর ওইখান থেকে পুচকি একটা মেয়ে টুকি মানছে আমাকে দেখছো। তো চলো যাই এখন ফুল পেরে নিয়ে আসি। আজকের দিনটা ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। তো খবরে বলেছে বৃষ্টি হবে। যাই হোক, সরস্বতী পুজো যদি বৃষ্টি হয় অনেকটাই তো সমস্যা সবার, ঘোরাফেরা এবং অনেক শখ আনন্দ সবই মাটি হয়ে যাবে। আমি চাই না যে বৃষ্টি হোক, সবাই ঘোরাফেরা এবং আনন্দ করুক। বাঙালির 12 মাসে 13 পার্বণ, 13 পার্বণের সকালাত না করলে হয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো চলে এলাম আমাদের ফুলের বাগানে। এই যে দেখতে পাচ্ছ ফুল গাছগুলো অনেকটা শুকিয়ে গেছে, তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম প্রচুর ফুল ফুটেছিল। আর এখন দেখতে পাচ্ছ গাছগুলো তুলে ফেলা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো কালকে পুজোর জন্য আজকে এখন ফুলটা পেরে নিই। কি জানো সরস্বতীর কোন ফুল প্রিয়? হলুদ কালারের যে কোনো জিনিসই হচ্ছে সরস্বতীর প্রিয়। তো যাই হোক, ভেবেছিলাম হলুদ কালারের ফুল দিয়ে সরস্বতীর মালা বানাবো, কিন্তু দুঃখের বিষয় এই যে ফুলগুলো এরকম হয়ে গেছে আর এখন ফুল পাওয়াও যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ এই দিয়ে এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে একটু মালা গাঁথতে হবে। কিছু করার নেই, যে কটা পাচ্ছি সে কটা দিয়ে পুজো করব এবং মালা গাঁথবো। ফটাফট ফুলগুলো পেরে নিই। এইদিকে তোমাদের দাদা ভাই গেছে ক্রিকেট খেলতে, মেয়ে শুয়ে রয়েছে, সেই জন্য এই ফাঁকে আমি কাজটা সেরে ফেললাম। চলো সব রকমের ফুলগুলোই আমি পেরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর গাছগুলো একদম ফুলগুলো একদম ভালো নেই, তো যেগুলো যেগুলো ভালো একটু দেখে দেখে ভাঙছি। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে আমার কতগুলো ফুল পাড়া হয়ে গেছে। তো চলো দেখি বড় গাছগুলোয় কেমন ফুল রয়েছে সেগুলোই পেরে নিই। আর এই যে আমাদের টমেটো গাছগুলো দেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিয়েছিলাম যে কতগুলো টমেটো হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এরকমভাবে টমেটোগুলো হয়ে হয়ে পচে পচে যাচ্ছে। যাই হোক, প্রচুর টমেটো হয়েছিল, তো সবই নষ্ট হয়ে গেল, কিছু করার আর নেই। এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে সব পচে পচে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, জানি না কিসের জন্য, নাকি সবাই বলছে ভাইরাস ভাইরাস, তো সেই জন্য হয়তো মারা গেছে। সব টমেটোর গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে, পুড়ে বসে গেছে। কষ্ট করে শুধু লাগানোই হলো জাস্ট, আর একটাও নিতেও পারিনি, একদিনও বাড়িতে তরকারিও খেতে পারিনি। যাই হোক, খুব কষ্ট লাগে কোনো জিনিস হয়ে যদি নষ্ট হয়ে যায়। তো যারা তৈরি করে গাছ, তো তারা জানে যে কি কষ্টটাই হয়। তো দেখতেই পাচ্ছ টমেটোর সাইজগুলো কত বড় বড় হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে হচ্ছে, আর একটু একটুভাবে যে এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকমভাবে সবই বাদ, তো কী আর নেবো বলো। এই যে দেখতে পাচ্ছ, মনে হয় যত সম্ভব কুয়াশার জন্য হচ্ছে এরকম, জানি না কিসের জন্য। যাই হোক, দেখতে পাচ্ছ নিচের ছোট গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, আর এগুলো বড় গাছ। বড় গাছগুলোয় কেবলমাত্র কুড়ি এসেছে এবং কয়েকদিন ফুলও হয়েছিল, সেই ফুলগুলো পাড়া হয়েছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই গাছগুলো রয়ে যাবে, আর পিছনের গাছগুলো তুলে অন্য কিছু লাগিয়ে দেওয়া হবে। তোমাদের দাদাভাই বলছিল লঙ্কা লাগালে খুব ভালো হবে। তো যাই হোক, যেটাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন বড় ফুলগুলো ভেঙে নিই, পেরে নিই।
তো দেখতেই পাচ্ছ কুড়িয়ে কাড়িয়ে প্রায় 50 কিলোমিটার টমেটো হয়ে যেত গোটাটা নিয়ে। দেখতেই পাচ্ছ এরকমভাবে সব টমেটোগুলো নষ্ট হয়ে গেছে। পুরো পুরো জমিটাতে এরকমভাবে টমেটো গাছ ফাঁকা ফাঁকা লাগানো ছিল, তো সবগুলোই নষ্ট দেখতে পাচ্ছ। আরও ওইদিকে রয়েছে, আরও ওইদিকে রয়েছে, তো সেইগুলো মিলিয়ে পুরো প্রায় 50 কেজির উপরে হচ্ছে টমেটো নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো একটাও নেহার মতো না। এই যে সবই পুড়ে পুড়ে বসে গেছে, এই যে দেখতে পাচ্ছ সবই পুড়ে পুড়ে বসে গেছে। এই যে দেখতো সবই পুড়ে পুড়ে বসে গেছে, একটাও নেয়ার মতো নেই। তো চলো আর কটা ফুল পেরে নিই। এইদিকে 1 খাঁচি মতো ফুল প্রায় হয়ে গেছে, আর 3টে টমেটো পেয়েছি। এটা হচ্ছে ছাগলে খেয়ে নেবে, আর একটা ভালো রয়েছে সেটা হচ্ছে তরকারিতে দেওয়া হবে। যাই হোক একটা তো খেতে পেলাম, কষ্ট করে লাগিয়ে গাছ, তাই না? তো এই যে এই নতুন গাছগুলোই এখন ফুল হয়েছে, তো সেগুলোই এখন আমি 2-1টা করে পেরে নিচ্ছি। আর গাছগুলো একটু আঘাত লাগলে না সব গাছগুলো একদম মরমরিয়ে ভেঙে যাচ্ছে। খুব মানে নাজুক গাছগুলো, মানে অনেক লম্বা ঠাংঠাঙা গাছ, আর একটু গায়ে আঁচড় লাগলে কিংবা কোনো কিছু লাগলে এগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। সেই জন্য আর ভেতরে ঢুকে ঢুকে আমি ফুল পাড়তে পারছি না। তো সামনে যেগুলো ছিল সেগুলোই আমি নিয়ে নিলাম। চলো। আর বিকেলবেলাটা দেখো গ্রামের আমরা কত একটা ভালো জায়গায় থাকি, সব কিছু সুযোগ সুবিধা আমরা পাই। আমরা এমন এক জায়গায় বাস করি যে গ্রামের সুবিধা এবং শহরের সুবিধা আমরা খুব ভালো পাই। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, সেই কারণে মানে সবজি, টাটকা সবজি কোনো কিছুই বলো, সব কিছু আমরা টাটকা টাটকা খাই। এবং কাছে নদী রয়েছে, সেই জন্য মাছগুলো আমরা টাটকা টাটকা পাই। এবং শহরের যাবতীয় কালচার, ঘোরাফেরা সবটাই আমরা সুযোগ সুবিধা পাই। তো চলো, এদিকে আমার ফুলগুলো পাড়া হয়ে গেছে, এখন যাব ঘরে। ঘরে আরও কাজ রয়েছে, সেগুলোই করব। দেখো ফুলের মধ্যে কি সুন্দর একটা মৌমাছি রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও তোমাদের ভালোভাবে কাছ থেকে দেখাই, কি সুন্দর লাগছে, তাই না? দেখতেই পাচ্ছ নিয়ে চলে এসেছি আমের ডোকা এবং দুবড়ো তুলে নিয়ে চলে এসেছি। যেহেতু কালকে আমার পুজোতে লাগবে সামগ্রিক, সেই জন্য আমি সব কিছু জোগাড় জান্তি করে রেখে দিচ্ছি। আর এইদিকে এখনও ফুলের মৌমাছিটা রয়েছে ফুলের মধ্যে, দেখতে পাচ্ছ? ওকে আর তাড়াচ্ছি না, থাক ইচ্ছে মতো মধু খাক। তো চলো, এই যে আমের ডোকায় এমন হয়েছে যে আমের শাখাগুলো পাচ্ছি না, প্রত্যেকটা আমের শাখা খাওয়া, পোকা, এরকম ধরনের। তো যাই হোক, যেহেতু পুজোর জন্য আমের শাখা লাগে, তো দুটো নিয়ে এসেছি, যেটা পছন্দ হবে। আমার মনে হয় এটাই বেশি পছন্দ হবে, এটা ধুয়ে নিতে হবে। তো যাই হোক, এটা এখন রেখে দিলাম এখানে। আর তোমাদের দাদাভাই সেই কঞ্চিগুলো কাটছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই সন্ধে পড়ে গেছে আর কাজ আমাদের শেষ হচ্ছে না। ফাটিয়েছ আগেগুলো একটু একটু করে আমের দেবে, তাই আবার পরে কখন, এখনই করে না, দা আছে হাতে। এইদিকে বৃষ্টি না হতেই ছাতা ধরে বসে আছে আমার ম্যাডাম। জাস্ট কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছে, তাতেই ওর মাথায় ছাতা পড়ে গেছে। দেখো এক ফোঁটা বৃষ্টি পড়েছে অবশ্য। হয়েছে কি? দাও, আমাকে দাও। আরে এটা গোড়ার দিকে থাকে গো, এগুলো ভারীর দিকটা নিচের দিকে থাকে। একটা কাজ যদি তোমাকে দিয়ে হয় ভালো মতো, না না ফেটে যাবে না। বন্ধুরা দেখো, কালকে পুজোতে কঞ্চি লাগবে, সেই জন্য এদিকে কাটা হয়ে গেল কঞ্চি। আর এদিকে আমি শাক আলু এবং এগুলো হচ্ছে একটু মানে ধুলো ধুলো ছিল যেহেতু বাড়ি, সেই কারণে এগুলো আমি ধুয়ে রেখে দিলাম। সকাল হতে হতে জলটা ঝরে যাবে। আর এদিকের আমার কাজ টাজগুলো খুব হাতের এগিয়ে থাকবে, যেহেতু সকাল সকাল পুজো, সেই কারণে সবই একটু যোগাযান্তি না করলে হয়। এইদিকে তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে চলে এসেছে ফল যাবতীয় সব কিছু। আর এইদিকে তো সরস্বতী পুজোর মেন ফল হচ্ছে কুল, কুল তো লাগেই, সেই কারণে কুলটাও নিয়ে এসেছে। আর এদিকে দশকর্মার বাজারটা বাকি রয়েছে। যাই হোক চলো, এখন দশকর্মার বাজারটা তোমাদের দাদাভাই আসলেই এবং খড়িমাটিটা দিলে এখানে মায়ের বেদিটা সুন্দর করে সাজিয়ে নেব, তাহলে হয়ে যাবে। এতক্ষণ ধরে ভক ভক করছিলাম, তো কিছু কিছু জোগাড় হয়েছে। আর এই যে দশকর্মার বাজারটা বাকি রয়েছে, হাতে দেখতে পাচ্ছ ব্যাগ। এখন চলে যাচ্ছি দশকর্মার বাজারটা করতে। তো চলো যাই দোকানে গিয়ে বাজারটা করে নিয়ে আসি। এখন যাচ্ছি তোমাদের দাদা ভাই, আমি এবং মেয়ে যাচ্ছি। মেয়েকে তো আর রেখে যাওয়া যাবে না, সেই কারণে মেয়েকে নিয়ে যাচ্ছি। তো চলো পুরো বাজারে গিয়ে দেখা হচ্ছে।
আমার বিয়ে হওয়া হয়েছে 7 বছর। 7 বছর আগে থেকে তোমাদের দাদাভাই ঘরে পুজো দেয়। তো সেই কারণে 7 বছর ধরেই তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এই সরস্বতী পুজোর বাজারটা করতে আসে। তো আমরা খুব আনন্দ করে এই বাজারটা করি এবং কি কি লাগে সেগুলো আগের দিন লিস্ট বানিয়ে রেখে দিই এবং এসে দোকানে সব বাজারগুলো করে নিয়ে যাই। খুব আনন্দ হয় আর খুব মজা করি এই সরস্বতী পুজোর দিন বাড়িতে আমরা। তো চলো, ব্লগটা তোমাদের দেখতে হবে। এখনও পুরো ব্লগ ভিডিওটা কিন্তু শেষ হয়নি। এইদিকে মেয়ে আমি প্রথম থেকে আসি, এখন মেয়ে হয়েছে, মেয়েও আমাদের সঙ্গে যোগদান দিয়েছে। ও নাকি বাজার করতে যাবে। তো চলো সবাই মিলে বাজার করে নিয়ে বাড়ি চলে এলাম। তো দেখো বন্ধুরা, আমরা পুজোর বাজার করে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের রান্না করে খাওয়ার জিনিস, আর এই জিনিসগুলো হচ্ছে সবটাই ভোগের জন্য এবং পুজোর জন্য। যাই হোক, এখানে দশকর্মা বাজার এবং মায়ের ভোগের জন্য যে বাজারগুলো সেগুলো সব রাখা হলো। তো আজকে ভিডিওটা এখনো দেখতে থাকো, পুরোটা শেষ হয়নি। এখন ঠাকুর ভালো বন্ধুরা, এখন হচ্ছে মায়ের আসনটা সাজাবো, সেই জন্য কিছু কাপড় রাখা রয়েছে, আমার সেই কাপড়গুলো বের করে নিই। তো বন্ধুরা, এখন ওই সন্ধ্যে 7:30টার মতো বাজে। আর তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম যে আমার ঠাকুর ঘরটা বিকেলবেলায় মুছে রেখেছিলাম, কারণ সন্ধ্যেবেলায় আমি আলপনা দেবো সেই কারণে। আর সকালবেলায় যেহেতু সকাল খুব ভোরে ভোরে পুজো দেব, সেই কারণে আমি আগের দিন এই কাজগুলো করে রাখতে বাধ্য হচ্ছি, কারণ সকালবেলায় এত সময় পাওয়া যাবে না। কারণ আমার ঘরে রয়েছে ছোট বাচ্চা, তো তাকেও স্নান করানোর ব্যাপার রয়েছে এবং খাওয়ানোর ব্যাপার রয়েছে। আবার আমাকে বাসি কাজকর্মগুলো সারতে হয়, গ্রামের উঠোন বাড়ি ঘর লেপালেপি রয়েছে সেগুলোও করতে হয় এবং ঘর দোয়ার ধোয়াধুয়ি রয়েছে সেগুলোও করতে হয়। যদিও আমি আজকে সবটাই করে রেখেছি, তবু আবার কাল সকালবেলায় করতে হবে। যাই হোক, এইদিকে দশকর্মার বাজার টাজারগুলো ব্যাগ থেকে বের করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার রেখে দিয়েছি। আর যেগুলো আমার ঘরের জিনিস সেগুলো কিছু কিছু বার করে নিয়েছি, আর যেগুলো ঠাকুরের জিনিস সেগুলো ঠাকুর ঘরে রেখে দেবো। এইদিকে খড়িমাটিটা ভিজতে দিয়ে দিয়েছিলাম আমি বিকেলবেলাতেই। আমি জানি যেহেতু সন্ধ্যাবেলা আমাকে খড়িমাটি দিতে হবে, সেই কারণে আমি যেটুকু ঘরে আমার খড়িমাটি ছিল সেইটুকুনি ভিজতে দিয়ে চলে গেছিলাম মার্কেট থেকে বাজার করে এনে তারপরে দেখো সুন্দর করে ঠাকুরের সিংহাসনটা পেতে নিয়েছি। এইদিকে আমার খড়িমাটিটা প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের সামনে। এখানে দরজার সামনে দিয়ে দিলাম একটুখানি কলকা। তো আমি খড়িমাটি দিতে আগে খুব ভালো পাতাম, এখন দিনকার দিন ভুলে যাচ্ছি ওই খড়িমাটি অল্প দেওয়ার কারণে। তো চলো, এখন আমি আমার ঠাকুর সামনে কেমনভাবে খড়িমাটি দিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ আমার ঠাকুরের ছোট্ট সিংহাসন, আর এই যে মা বিনা নিয়ে বসে রয়েছে। তো প্রত্যেক বছর আমরা কি করতাম, মাটির ঠাকুর কিনতাম আর প্রত্যেক বছর ফেলে দিতাম। তো 4 বছর যাবৎ আমি কাঁসার একটা ঠাকুর কিনে নিয়ে এসেছি। তো সেটাকে প্রত্যেকবার প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং ধুয়ে মেজে পরিষ্কার করে নেওয়া হয়। আর প্রত্যেকবার ঠাকুর কিনে ফেলে দেওয়া খুব কষ্টকর ব্যাপার হয়। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমি যে চলো একটা পিতলেরই ঠাকুর কিনে নিয়ে আসি। তো দুজন মিলে গিয়ে কিছুটা টাকা গুছিয়েছিলাম, সেই টাকা দিয়েই দুজন মিলে পিতলের একটা ঠাকুর কিনে নিয়ে এসেছিলাম গোড়াবাজার থেকে। তো চলো, কাল সকালে পুজোর জন্য মালা লাগবে, তো সেই মালাগুলো গেঁথে আমি রেডি করে নিই, নাইলে সকালবেলায় আবার পারবো না। আর কাউকে হাতের কাজে আমি পাই না, সেই কারণে আমাকে একা করতে হয়। যেহেতু আমাকে একা না, তোমাদের দাদা ভাইও অনেকটা হেল্প করে পুজোর জোগাড় জানতাতে। তো কিন্তু ছেলে মানুষ আর সেই রকম কি আর হেল্প করবে, ওই কঞ্চি কাটা, মাটি এনে দেওয়া, বেলপাতা ভেঙে দেওয়া, এইগুলোই। আর মেয়েদের তো টুকিনাকি কাজ থাকেই। ঠাকুর ঘরে একটা পুজো দিলে কত কাজ থাকে সে একটা মেয়েরাই জানে, যে কাজ আর শেষ হয় না। ভেবেছি ভোগ রান্না হবে সকালবেলায়, জানি না সকাল যদি 7টার সময় ঠাকুর চলে আসে, মানে পুরোহিত চলে আসে, তাহলে হয়তো আমি ভোগ রান্না করে দিতে পারবো না, কিন্তু পরে আমি আমার মনের মতো করে ভোগ রান্নাটা করে দেব। কিন্তু আমি ভোগের বাজার সবই করে নিয়ে এসেছি। ইচ্ছে আছে লুচি, পাঁচ ভাজা, আলুর দম এবং খিচুড়ি করার, আর একটু অন্নভোগ করার জন্য। তো যাই হোক, যেটা পারবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে গল্প করতে করতে হলুদ ফুলের মালাটা গাঁথা হয়ে গেছে। এখন ধরে নিয়েছি অরেঞ্জ ফুলের মালাটা। যেহেতু লক্ষ্মী আর সরস্বতী রয়েছে আমার, লক্ষ্মী আর সরস্বতীকে দুজনকেই মালা পরাতে হবে। লক্ষ্মীটাও দেখেছো আমার পিতলে, যারা আমার ব্লগ ভিডিওগুলো কন্টিনিউ দেখো তারা তো জানোই। তো গাইজ চলো, এখন লক্ষ্মীর জন্য একটা মালা গেঁথে নিই। তো সরস্বতীর হলুদ ফুল প্রিয়, সেই কারণে হলুদ দিয়ে সরস্বতীর মালাটা গাঁথলাম। আর এখন তো গাঁদা ফুলের ক্রাইসিস চলছে, তোমরা তো বুঝতেই পারছো। জমিতে এত ফুল, যখন গাঁদা ফুল তখন ব্যাগ ফুল ভেঙে বিক্রি করতে দিয়েছি। এখন দেখো সব জায়গাতেই ফুল শেষ হয়ে গেছে। পাশের বাড়ির একটা কাকিমারা রয়েছে, তো তাদের জমিতে ফুল রয়েছে, তো ওনাদের কাছে গেছিলাম, তো ওনারা ফুলগুলো ভেঙে
আগের দিন বিক্রি করে দিয়েছে, যেহেতু সরস্বতী পুজো এখন রেগুলার বাজার চলছে সেই কারণে আর ফুল পেলাম না। যাই হোক, আমার যেই বাড়ির ফুলগুলো রয়েছে সেগুলো দিয়ে এখন ঠাকুরকে আমি সন্তুষ্ট করব। আশা করি মা ঠাকুর এই দিক দিয়েই আমার সন্তুষ্ট হয়ে যাবে। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অরেঞ্জ ফুলের মালাটাও গাঁথা হয়ে গেছে। আমার ঠাকুরগুলো যেহেতু ছোট ছোট সেই কারণে আমি ছোট করে মালাগুলো গেঁথে নিলাম। আর এইদিকে মালাটা গাঁথা কমপ্লিট হয়ে গেছে, চলো যোগাযান্তি করে রেখে দিই। আর যেগুলো বাকি ফুল রয়েছে সেগুলো পুষ্পাঞ্জলি দেওয়া হবে। আর এই নোংরাগুলো সকালবেলায় পরিষ্কার করে নেবো। এখন এই পাশে একটা গুছ করে রেখে দিই, কারণ এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন খাওয়াতে হবে মেয়েকে, সেই জন্য খুব তাড়াতাড়ি করছি। এদিকে দুবড়োটা তুলে নিয়ে চলে এসেছি, তো দুবড়োটা না মনে হচ্ছে শুকিয়ে যাবে, সেই কারণে পাঁচিরের ধারে রেখে দিই, তাহলে দুটোটা নিয়ে টাটকা হয়ে থাকবে। তো গাইজ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও। তো গাইজ, টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর সরস্বতী পুজোর ব্লগ ভিডিও দেখতে কিন্তু তোমরা ভুলবে না। টাটা, বাই বাই।